আজ মাছ খাওয়ার একদম মন করছিল না, তাই ভাবলাম যে একটু যদি অন্যরকম কিছু রান্না করা যেত তাহলে কেমন হতো। তো ফ্রিজে ছিল এই ক্যাপসিকামটা, তো অন্য কোনো চিন্তা ভাবনা না করে ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম। আর দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাকে চার ফালি করে পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিলাম। এরপর একটা স্টিলের কড়াইতে আমি জল বসিয়ে দিলাম, জলটা গরম হলে সোয়াবিনগুলো দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছো, আজ কিন্তু আমি চিলি সোয়াবিন রান্না করব। তো সোয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রাখলাম। এরপর একটা কড়াই গরম করে ওতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। সোয়াবিনগুলোকে জল থেকে ছাড়িয়ে ভালোভাবে সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম। সোয়াবিনগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে লালচে লালচে করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। এরপর ওই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো। এরপর পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম আর ভালোভাবে একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো আর দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা। খুব বেশি ঝাল তো দিতে পারি না, কারণ ছেলেটা বেশি ঝাল খেতে পারে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোটাকেও নরম হওয়া পর্যন্ত একটু রান্না করে নিলাম। এরপর এর মধ্যে কী কী অ্যাড করছি দেখো, একটুখানি চিনিও দিলাম, চিনিটা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালোই হয় বন্ধুরা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস আর একটু টমেটো সস। এরপর এর মধ্যে দেখো 1 ইঞ্চি পরিমাণে আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম। আর কয়েক কোয়া রসুন নিয়েছিলাম, রসুনগুলোকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আদা রসুনটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম যাতে মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনগুলো। সোয়াবিনটাকেও বেশ পেঁয়াজ ক্যাপসিকাম মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হলো যাতে সোয়াবিনের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা কিন্তু খুব বেশি দেবে না, কেন রান্নাটা কিন্তু একটু ঘন ঘন হবে। এরপর দেখো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এই কর্নফ্লাওয়ারগুলো জলটাও দিয়ে দিলাম, তাতে কিন্তু ঝোলটা বেশ ঘন ঘন হয়। তা এখন ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমার চিলি সোয়াবিন রেসিপিটা রেডি হয়ে যাবে বন্ধুরা। একদম সিম্পলভাবে আজ কিন্তু আমি চিলি সোয়াবিনটা রান্না করলাম। দেখো একটা পাত্রে নামিয়ে রেখেছি সার্ভ করার জন্য। দেখতে কেমন হয়েছে তোমরাই বলো। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেরম লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। আর ভালো লাগলে লাইক করে দিতে কিন্তু ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।